বঙ্গোপসাগরের বিশাল বিশাল ঢেউগুলো দেখতে পাবেন এই জায়গায়। এই জায়গায় এই ফলটি ব্যাপক পরিচিতি পেয়েছে। দর্শক আসসালামু আলাইকুম। শীতের সকাল, খুবই ঠান্ডা পড়তেছে। আমরা এই সকালে বের হচ্ছি কক্সবাজার উদ্দেশ্যে। কক্সবাজার যেহেতু বিশ্বের একটি লংগেস্ট বিচ, আমার সাথে আছে যথারীতি আমার মামা এবং আমাদের আরও একজন বন্ধু রয়েছে। শীতের সকালে কুয়াশাচ্ছন্ন ভোরেই মাত্রই সূর্যের আলো আমাদের গায়ে এসে পড়লো। সূর্য ওঠার সাথে সাথেই আমরা বের হলাম বাংলাদেশ তথা বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজারের উদ্দেশ্যে। এই কক্সবাজারে যাওয়ার জন্য আমরা প্রথমে চলে আসলাম চট্টগ্রামের বহদ্দারহাটে। বহদ্দারহাটের চানগাঁও থানার সামনে থেকে গাড়ির টিকিট কেটে আমরা রওনা হলাম কক্সবাজারের উদ্দেশ্যে। বন্ধুরা, আপনাদের হাতে যদি সময় কম থাকে এবং কক্সবাজারে অতি দ্রুত পৌঁছাতে চান তাহলে অবশ্যই আপনারা ডাইরেক্ট গাড়িতে করে কক্সবাজার যাবেন। ভাড়া বেশি হলেও অতি দ্রুত ও নির্বিঘ্নে পৌঁছে যেতে পারবেন কক্সবাজারে। আমরা অবশেষে চলে আসলাম কক্সবাজারে। কক্সবাজারের এই কলাতলি মোড়টি প্রায় সকলের কাছেই পরিচিত। কলাতলি এই মোড়ের মধ্যে কতগুলো হাঙ্গরের মুরাল রয়েছে। ওই যে দেখেন আমাদের পিছে এই ডলফিনগুলো দেখা যাচ্ছে। কক্সবাজারের এই জায়গাটি ডলফিন মোড় নামে পরিচিত, কিন্তু আমি দেখতে পেলাম এখানে সবগুলোই হাঙ্গর। এই কলাতলি মোড় থেকে আমরা যেতে লাগলাম সুগন্ধা বিচে। এই সুগন্ধা বিচের দিকে যেতে যেতে আমরা দেখতে পেলাম পর্যটকদের জন্য বানানো বিশাল বিশাল হোটেলগুলো। এই সুগন্ধা বিচের কাছে যে আমরা কিছুক্ষণ ফ্রেশ হয়ে আবার চলে আসলাম কলাতলি বিচে। আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিলাম আমরা প্রথমেই কলাতলি বিচে নামবো। বন্ধুরা, অবশেষে আমরা চলে আসলাম বাংলাদেশের সেই বিখ্যাত বিচ কক্সবাজারে। দেখেন কক্সবাজারের যেটা মেইন সৌন্দর্য, এই যে বড় বড় ঢেউগুলো দেখেন, কত বিশাল বিশাল ঢেউ আসতে করেছে আর উপকূলে এসে। কক্সবাজার সমুদ্র সৈকত এক নজরেই দেখে সবাই মুগ্ধ হতে বাধ্য। বঙ্গোপসাগরের বিশাল জলরাশি, তার থেকে তৈরি হওয়া বিশাল বিশাল ঢেউগুলো আছড়ে পড়ছে তীরে এসে। এত সুন্দর দৃশ্য দেখে আমি আর নিজেকে সামলে রাখতে পারলাম না, নেমে পড়লাম বঙ্গোপসাগরের বুকে। দেখেন দর্শক বন্ধুরা, কত বড় বড় ঢেউ তীরে এসে আছড়ে পড়ছে। আর এই ঢেউগুলো উপভোগ করার জন্যই বিশ্বের নানান প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এই কক্সবাজারের সমুদ্র সৈকতে ছুটে আসে, উপভোগ করে এর সৌন্দর্য। কক্সবাজারের বিমানবন্দরে এই বিমানটি নামার জন্য যাচ্ছে। এটিও একটি সুন্দর ও অভূতপূর্ব দৃশ্য। আমরা যখন কক্সবাজার সমুদ্রে নেমেছিলাম তখন ফুল জোয়ারের সময় ছিল, এই জন্য অন্যান্য সময়ের তুলনায় সাগরের ঢেউগুলো একটু বিশাল ও বড় বড় মনে হচ্ছিল আমাদের কাছে। দর্শক দেখেন, এই যে কক্সবাজার সমুদ্র সৈকতে দেখেন কত মানুষ আসছে ঘোরার জন্য। দেখেন এখানে যে যার মতো করতেছে, ছবি তুলতেছে। এই যে সাগরের বিশাল বিশাল ঢেউগুলো আছড়ে পড়তেছে তীরে এসে। বাংলাদেশের নানান জায়গা থেকে বিভিন্ন ধরনের মানুষ এসেছে এই সমুদ্র সৈকতে। কেউ সাগরে নেমে গোছলে ব্যস্ত, আবার কেউ সঁপে দিচ্ছে নিজেকে এই সাগরের বুকে, আবার কেউ এক মনে তাকিয়ে আছে পুরো সাগরের বড় বড় ঢেউগুলোর দিকে। দর্শক বন্ধুরা, এই যে হলুদ কালারের যে বয়াগুলো দেখতেছেন, এগুলো আপনারা ভাড়া নিয়েও পানিতে নামতে পারবেন। বিশেষ করে যারা সাঁতার পারে না তাদের জন্য এগুলো খুবই প্রয়োজনীয়। তবে আমার মতে যারা সাঁতার পারে না তাদের বেশি গভীরে না যাওয়াই ভালো। বেশি আনন্দ করতে যেয়ে কখনোই দুর্ঘটনা ডেকে আনা উচিত নয়। সমুদ্র সৈকত অনেকেই আছে, কিন্তু এর মতো এত বড় বড় ঢেউ আর কোনো জায়গায় দেখা যায় না। দেখেন কত বিশাল বিশাল ঢেউ।
আপনি শুয়ে শুয়ে সাগরের সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাকে এই আসনগুলো ভাড়া নিতে হবে। প্রতি ঘন্টার জন্য গুনতে হবে 60 টাকা। সাগরের ঢেউয়ের গর্জন, সাথে মুক্ত বাতাস, সবকিছু মিলিয়ে এই কক্সবাজার সমুদ্র সৈকতের জুড়ি মেলা ভার। এই সমুদ্র সৈকতের পাড়েই দেখতে পেলাম রেস্কিউ টিমকে, যারা সার্বক্ষণিক নজর রাখছে এইখানে পর্যটকদের উপর। কোনো বিপদ টের পেলেই তারা সর্বদা এগিয়ে আসে। পর্যটকদের উদ্দেশ্যে আমার একটাই বলা থাকবে, সাগরের পাড়ে যে নির্দেশনাগুলো দেওয়া আছে দুর্ঘটনা এড়াতে আপনারা অবশ্যই এগুলো মেনে চলবেন। অতি উৎসাহী হয়ে কখনোই সাগরের বেশি গভীরে নেমে পড়বেন না। দেখেন বন্ধুরা, কত সুন্দর একটি দৃশ্য। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে এসে সূর্যের এমন দৃশ্য দেখতে কার না ভালো লাগে। মনে হচ্ছে সূর্যটি একেবারে সাগরের ভিতরে ঢুকে যাচ্ছে। সাগর, সূর্য ও বিমান, এমন একটি দৃশ্য আমার কাছে সবসময় স্মরণীয় হয়ে থাকবে। এই যে দেখেন সাগরের সেই ঝিনুক মুক্তা। কলাতলি বিচ থেকে আমরা সাগরের পাড় দিয়ে হেঁটে হেঁটে যেতে লাগলাম সুগন্ধা বিচে, আর উপভোগ করতে লাগলাম সমুদ্র সৈকতের অপার সৌন্দর্য। দর্শক, এখানে কত মানুষ সবাই আসছে এই যে কক্সবাজার সি বিচে। এটি হচ্ছে সুগন্ধা বিচ। আমরা তেমন ছিলাম কলাতলি বিচে, কিন্তু কলাতলি বিচ থেকেও সুগন্ধা বিচে মানুষ অনেক বেশি। দেখেন এখানে দর্শক তো অনেক বেশি। পরন্ত বিকেল, তাই কক্সবাজারের সুগন্ধা বিচে মানুষের আনাগোনা একটু বেশি দেখা গেল। সুগন্ধা বিচের এই জায়গায় এই টাইমে অনেকেই এসেছে সূর্যাস্ত দেখার জন্য। আমরা সুগন্ধা বিচের পাশেই এই মার্কেটগুলো দেখতে পেলাম। দেখেন বন্ধুরা, এই মার্কেটগুলোতে কত ধরনের জিনিস রাখা হয়েছে বিক্রির জন্য। কক্সবাজারে যারা ভ্রমণে এসে থাকেন তারা অনেক কিছুই কিনে নিয়ে যান এখান থেকে। সাগরের ঝিনুক দিয়ে বানানো অনেক ধরনের পণ্য পাবেন আপনি এই জায়গায়। দেখেন দর্শক বন্ধুরা, ব্যাগ, টুপি, জুতা সহ আরো কত ধরনের পণ্য সাজিয়ে রেখেছে বিক্রির জন্য। কক্সবাজারের স্মৃতি হিসাবে এখান থেকে অনেকেই পণ্য কিনে নিয়ে যায় তাদের বাড়ির উদ্দেশ্যে। সাগর পাড়ের এই মার্কেটগুলো সবসময় ক্রেতা এবং বিক্রেতায় মুখরিত থাকে। সাগর পাড়ে এসে আপনি যেই ধরনের পণ্যগুলো কিনতে চান প্রায় সব ধরনের পণ্যই তারা রেখেছে ক্রেতাদের জন্য। প্রতিটি দোকানই খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, যা দেখতেও খুব সুন্দর ও আকর্ষণীয় লাগছে। আমরা সুগন্ধা বিচের পাড়ের মার্কেটে অনেকক্ষণ ঘোরার পরে চলে আসলাম কক্সবাজারের বিখ্যাত ভাইরাল ফল আনারকলি খেতে। নাম কি হইতো? আনারকলি ফ্যাশন ফুড। এই ফলগুলো সম্প্রতি কক্সবাজারে খুবই ভাইরাল হয়েছে। প্রতিটি ফল বিক্রি করা হচ্ছে 50 টাকা, 40 টাকা এবং 30 টাকা করে। কি মরিচের গুঁড়ো না? এর আগে লবণ দিচ্ছেন? এগুলো মশলা আপনাদের এক্সট্রা। লবণ মরিচ আর কি চিনি। আচ্ছা, টক যাবার চিনি দিচ্ছেন না? উনি অবশেষে আমাদেরকে আনারকলি ফলটি খাওয়ার জন্য প্রস্তুত করে দিলেন। এই ফলটির স্বাদ কেমন তা আপনারা মামার মুখ থেকে শুনুন। আসলে দারুণ মতো, আসলে
এবার এর মতো লাগে না। সুপার সুপার। আনারকলি এই ফলটি খেতে টক, ঝাল এবং মিষ্টি, তবে টকের পরিমাণটা আমার থেকে একটু বেশি মনে হলো। যাই হোক, ফলটি খেলে আপনি একটি ভিন্ন স্বাদের সাথে পরিচিত হবেন। এই ফল খেয়ে আমরা ঢুকলাম একটি দোকানে, কক্সবাজারের বিখ্যাত বালাচা ও চিংড়ি শুটকি কেনার জন্য। আরেকবার নিলাম দিবা মজাই হবা। এটা তো ন লইলাম নিজস্ব প্রোডাক্ট নিজে বাছাই করা নর্মাল 150 টাকা বালাচাও। এই বালাচাও শুটকির মধ্যেও 1 নাম্বার ও 2 নাম্বার রয়েছে। ক্রয়ের সময় আপনাদের অবশ্যই যাচাই বাছাই করে কিনতে হবে। এই কক্সবাজারে যে কোনো জিনিসই একটু দরদাম করে কেনা ভালো। 20 পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে আপনি ঘোরার জন্য অনেক জায়গা পাবেন, কিন্তু আমাদের হাতে সময় কম থাকার কারণে আমরা অনেক জায়গাতেই যেতে পারিনি। সামনের ভিডিওতে আপনাদেরকে আরো নতুন নতুন জায়গা দেখাবো। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।